বাঙালিদের পছন্দের মধ্যে একটা জিনিস হলো ঘোরা। আর যদি হয় সেটা শীতকাল, ব্যাস তাহলেই হলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ আমরা বন্ধুরা মিলে একদিনের ছুটি নিয়ে যাচ্ছি খিরাইতে। তো তার জন্য আমরা ফার্স্টে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আজ আমরা ধরবো মেদিনীপুর লোকাল। তারপর ওই তো 2-2.5 ঘন্টা পর আমরা নামলাম খিরাইতে। তারপর মেন ফুলের বাগান যাওয়ার জন্য স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। আমরাও ওখান থেকে নিলাম একটা টোটো এবং ওখান থেকে মাথা পিছু 20 টাকা করে ওরা ভাড়া নেয়। তারপর পৌঁছে দিল মেন ফুলের বাগানে। আর দেখো, গিয়েই দেখলাম কত মানুষের ভিড়। আর এগুলো যেহেতু ফুল চাষের জমি, তাই এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে না। চোখের সামনে কত রকমের ফুল, মাঠের পর মাঠ গাঁদা ফুল, সাথে আছে রং বেরঙের চন্দ্রমল্লিকা, আরো কত রকমের ফুল। তার সাথে এখানে রয়েছে অনেক দোকান, যেখান থেকে নিজের পছন্দের রঙের ফুলের মুকুট, ক্রাউন এইসব পাওয়া যায়। আর এই ক্রাউন গুলোর দাম কেমন? কালারিং গুলো এগুলো 5 টাকা পিস। আর ক্রাউন গুলো এই যে ক্রাউন গুলো 25 টাকা। ফুলের সাথে এখানে আছে আরো একটা জিনিস, বিভিন্ন রঙের ফুলকপি, বেগুনি, তার সাথে ব্রকলি, সাদা তো আছেই। আর খিরাইয়ের এই ফুলের ভ্যালিতে এলে আরো একটা জিনিস চোখে পড়ে, কি অপূর্ব দৃশ্য দেখো তোমরাও। ব্রিজের ওপর থেকে ছুটে চলেছে রেলগাড়ি, আর নিচে রং বেরঙের ফুল। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 3 মাস ধরে চলতে থাকে খিরাইতে এই ফুলের উৎসব। আর এই উৎসবকে ঘিরে কত মানুষের জীবিকাও নির্বাহিত হয়। তাই শীত থাকতে থাকতে আপনারাও একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই সুন্দর ফুলের উপত্যকা থেকে। হাওড়া ছাড়া অন্যান্য জায়গা থেকে আসার জন্য আপনারা আসতে পারেন পাঁশকুড়াতে, এবং ওখান থেকে অ্যাভেলেবেল অটো টোটো পেয়ে যাবেন খিরাই আসার জন্য। বহুত আচ্ছা, কিন্তু মৌসুমী ফুলটা একটু বড় হলে ভালো লাগে। দুটো পাতা টাতা ছিঁড়ে দে, পাতাটা ভালো লাগছে না। ম্যামকে তো সব থেকে সুন্দর লাগছে। তারপর আমরা এখান থেকে নিলাম পেয়ারা মাখা। এগুলোর দাম কেমন? 25 টাকা। ফুলের সাথে বেশ অনেক রকমের চারা গাছও কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং যাদের প্রাইস মার্কেট প্রাইস থেকে বেশ খানিকটা কিন্তু কম। আমাদের এইদিকে ফুলের বাগান দেখা মোটামুটি কমপ্লিট। এখন আমরা ব্রিজ পেরিয়ে যাচ্ছি অন্য একটা বাগানেতে। তো চলো, এখানে আছে সাদা রঙের চন্দ্রমল্লিকা। তো কম আছে মনে হয়। ওই ফুলগুলো দিয়ে দিতে পারবে, ওই যে পাশে যে ছড়িয়ে ছড়িয়ে থাকে। সাথে আমরাও নিলাম 2-3টে ফুলের বুকে। আর আমরা যেহেতু গেছিলাম জানুয়ারির ফার্স্ট উইকে, এই বাগানের অনেক ফুলই কিন্তু তখনও ফোটেনি। আর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই ফুলগুলো আমরা কিনলাম এই জমির যিনি মালিক ওনার থেকে। আর তার সাথে শুনলাম আরো অনেক গল্প। সত্যি অপূর্ব সুন্দর একটা জায়গা। এখন বাজে 2টো মতো। এখন এই বাগান থেকে আমরা টোটো করে ফিরবো। আর এখান থেকে আমরা সারলাম দুপুরের লাঞ্চ। তারপর 3টে নাগাদ রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তো চলুন, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।